নানামুখী অস্থিরতা আর চ্যালেঞ্জ মোকাবেলা করে একরকম স্থিতিশীলতা এসেছে অর্থনীতিতে, কিন্তু তাতে কতটুকু আস্থা ফিরেছে ব্যবসায়ীদের? ব্যবসার সম্প্রসারণ কিংবা নতুন বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বড় বাধা জ্বালানি সরবরাহ। কিন্তু গেল এক বছরে বহু পরিকল্পনার কথা বলেও সেখানে এগোতে পারেনি নতুন সরকার। বরং বছর ব্যবধানে 10.5% কমেছে অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাসের উৎপাদন। ফলে নির্ভরতা বেড়েছে আমদানির ওপর। গ্যাস, বিদ্যুৎ এবং ব্যাংকিং যে খাতের সমস্যা, আইন শৃঙ্খলার সমস্যা, কাস্টমস এনবিআরের 3টা ডিপার্টমেন্টের যে সমস্যা, এই সমস্যাগুলির সমাধান এখনো হয়নি। আর না হওয়ার কারণেই ব্যবসায়ীরা কনফিডেন্স হারিয়ে ফেলছে, যার কারণে নতুন করে দেখবেন কোনো ইনভেস্টমেন্ট নাই। নিরবচ্ছিন্ন আমদানি রপ্তানি নিশ্চিতে পণ্য স্থানান্তর সেবা বা লজিস্টিক্স খাতেও দৃশ্যমান কোনো উন্নতি হয়নি এই সময়ে। বরং বন্দর ও কাস্টমস সেবায় অনিয়ম অব্যবস্থার কারণে বেড়েছে ব্যবসার খরচ। আমেরিকান চেম্বারের সভাপতির মতে এক্ষেত্রে অবহেলা করা হয়েছে সচেতনভাবে। বলেন, নতুন নীতিমালা বাস্তবায়ন করা গেলে রপ্তানি বাড়ত অন্তত 20%। যত আপনার ধরেন স্মুথ কাস্টম ক্লিয়ারেন্স হবে, আপনার এই কাস্টমসের ডিউটি ট্যাক্সটা অ্যাসেসমেন্টটা ঠিকমতো হবে, হ্যাঁ, নিরীক্ষণটা ঠিকভাবে হবে, তাহলে কী হবে, গভর্নমেন্টের রেভিনিউ বাড়তে থাকবে এবং সার্ভিস যারা মানে জেনুইন বিজনেসম্যান তারা কিন্তু সার্ভিসটা পাবে, তারা স্মুথলি ব্যবসা করতে পারবে। দুদিক থেকে আমাদের লাভ। এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়েছে দৃশ্যমানভাবে। ফলে বিনিয়োগের সাহস দেখাননি উদ্যোক্তারা। বিশেষজ্ঞদের মতে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করার সুযোগ ছিল অনেক বেশি। আমাদের ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিস ছিল, কাজে সরকারকে সেদিকে প্রায়োরিটি দিতে হচ্ছিল। কিন্তু বিজনেসম্যানদের সঙ্গে আলাপ আলোচনা করে যদি একটা কনসালটেটিভ প্রসেস থাকতো, তাহলে তাদেরকে হয়তো তার একটু ভালোভাবে আস্থার মধ্যে আনা যেত, এবং সেটা হলে তারা হয়তো তাদের কনফিডেন্সটা একটু তাড়াতাড়ি ফিরে পেতেন। হ্যাঁ, সুতরাং এই জায়গাগুলোতে হয়তো খানিকটা দুর্বলতা হচ্ছে। সবটা মিলে আশা করছি যে আগামী বছরে ব্যবসা পরিবেশ, নিশ্চয়তা এবং আরও অন্যান্য যেসব উপাদানের সাথে ব্যবসার প্রতিযোগিতা সক্ষমতা জড়িত, সেখানে ইতিবাচক পরিবর্তন কিছু হবে, আমরা সেটা আশা করছি। অবশ্য এক বছরে বেশ কিছু ব্যবসা বান্ধব নীতিমালা প্রণয়নের চেষ্টা করেছে অন্তর্বর্তী সরকার। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।